नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आजकेर रेसिपि हलो घुगनी। और ये घुगनी पछंद करें ना एमन कोनो मानुषो नेই। और घुगनी खूबই जनप्रिय एकटी रेसिपि। स्कूल कलेज और स्टेशनेर धारे जे घुगनी बिक्री करे तो सेभाবে घुगनीटा आज बानाबो स्पेशल मशला दिए। चलुन এই रेसिपिटी देखे नेওয়া যাক। और आमार चैनलटी यदि एखोनो सबस्क्राइब ना करे थाकेन तो नित्य नतुन भिडियो पेते आमार चैनलटिके सबस्क्राइब करे नेবেন। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি মটর সারা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মটরগুলো আমি সেদ্ধ করতে দেব। এই মটরের সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু, দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ। এখন পরিমাণ মতো জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। এবার শুকনো মশলা বানানোর জন্য একটা কড়াই গরম করেছি। এখানে নিচে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর 1 চামচ নিয়েছি গোটা ধনে। এবার এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটা আগে বানিয়ে শুকনো গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা ঘুগনির সাথে দিলে খুব ভালো টেস্ট হয়। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নেব। এখন নিয়েছি আলু, যে আলু দুটো সেদ্ধ করে নিয়েছিলাম একটু ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। ঘুগনিতে একটু আলু দিলে ভালো লাগে। দুটো আলু আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। 4 চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচের মতো আর সামান্য একটু দিলাম হিং আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। হিং দিলে ভালো একটু গন্ধ ওঠে। ভালো করে এটা একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচের মতো রসুন আমি থেতে নিয়েছি। এই রসুনের একটা ফ্লেভার আসে, খুব সুন্দর ভালো গন্ধ আসে। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ, কেননা আমি আগেই মটরের সাথে হলুদ দিয়েছিলাম। 1 চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট, সামান্য একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। টমেটোটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মটর সেদ্ধটা দিয়ে দেবো। দেখুন মটরটা এইভাবে সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে, আর সেদ্ধ হয়ে গেছে। 80% আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ঘুগনি লুচি, রুটি, পরোটা সবের সাথে খেতে ভালো লাগে। ঘুগনি প্লেন এমনিও খেতে খুবই ভালো লাগে চাট হিসেবে।
এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন ভালো করে ফুটেও গেছে। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি মশলাও আমার লাগলো না, এতেই কি সুন্দর হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তৈরি হয়ে গেছে ঘুগনির রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।